যখন গোটা বিশ্ব ব্যস্ত যুদ্ধের আধুনিক প্রযুক্তি নিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র বানাচ্ছে হাইপারসনিক যুদ্ধজাহাজ, চীন করছে এআই ড্রোন স্কোয়াড মোতায়েন, তখন ভারত প্রস্তুত করছে এমন কিছু যা হয়তো এক ঝলক চোখেও পড়ে না, কিন্তু যে কোনো যুদ্ধে এক কথায় হয়ে ওঠে গেম চেঞ্জার। এমন একটি অদৃশ্য অস্ত্র যা কোনো বন্দুক ছাড়াই, কোনো গোলা বারুদ ছাড়াই যুদ্ধ জিতিয়ে দিতে পারে, যার নাম কালি। এর পাশে আছে ভারতের ডাইরেক্ট এনার্জি ওয়েপেন, যার মধ্যে অন্যতম শক্তিশালী প্রযুক্তি লেজার ওয়েপেন সিস্টেম। এখন আপনার মনে হতে পারে কী সব বলছি আমি, কিন্তু বাস্তবটা হলো এটাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো লেজার ওয়েপেন সিস্টেম এবং কালি অস্ত্রের সম্পর্কে। বন্ধুরা, আগের একটি ভিডিওতে আমরা কালি নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছিলাম। আজকে বিস্তারিত জানবো আসলে কি এই কালি অস্ত্র, কালি কিভাবে কাজ করে, কালি কবে থেকে ভারতীয় সেনাবাহিনীতে অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে, এর ভয়াবহতা কতটা এবং এটা কোথায় মোতায়েন হয়েছে, এবং লেজার অস্ত্রের নিরিখে বিশ্বের তুলনায় ভারতের অবস্থান কোথায়, সর্বোপরি এতে ভারত কতটা অ্যাডভান্টেজে আছে, সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে পাবেন, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে। আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন, যেটা হয়তো এর আগে আপনি জানেননি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জানব কালি কি, কালির উৎপত্তি, উদ্দেশ্য এবং গোপন ইতিহাস। কালি অ্যাম্পিয়ার লাইনার ইনজেক্টর। এই নামটা শুনলে যেন মনে হয় কোনো বৈজ্ঞানিক গবেষণাগারের পরীক্ষার যন্ত্র, কিন্তু এই যন্ত্রের পেছনে লুকিয়ে আছে ভারতের বহু দশকের এক সাইলেন্ট আর্মস রেস, যেখানে যুদ্ধ হয় মস্তিষ্ক দিয়ে, বারুদের নয়। 1980-র দশকে যখন সারা বিশ্ব পারমাণবিক প্রযুক্তির প্রতিযোগিতায় ঝাঁপিয়ে পড়েছে, ভারত তখন নিজের মতো করে নিঃশব্দে এগোচ্ছিল। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা তখন পালস পাওয়ার ফিজিক্স নিয়ে গবেষণা শুরু করে। উদ্দেশ্য ছিল পারমাণবিক বিস্ফোরণের পরে তৈরি হওয়া তেজস্ক্রিয় রশ্মির প্রভাব কিভাবে ইলেকট্রনিক যন্ত্রের উপর পড়ে সেটি বোঝা। এই গবেষণার ফলাফল ছিল কালি, একটি হাই পাওয়ার রেডিয়েশন জেনারেটর, যা কয়েক ন্যানোসেকেন্ডের মধ্যে এক বিশাল পরিমাণ ইলেকট্রন বিম তৈরি করতে পারে। প্রথমে ভাবা হয়েছিল এটি শুধু মহাকাশ গবেষণা বা পারমাণবিক নিরাপত্তা পরীক্ষার কাজে লাগবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একথা স্পষ্ট হয়ে গেল এই প্রযুক্তিকে সহজেই চুপচাপ, নিঃশব্দ, অদৃশ্য অস্ত্রে রূপান্তর করা সম্ভব। 2000-এর পর ডিআরডিও এই প্রযুক্তির অস্ত্রায়ন শুরু করে। বিষয়টি এতটাই গোপন ছিল যে ভারতের বেশিরভাগ রাজনৈতিক মহলেও তখন জানা ছিল না কালি আসলে কি। বিশেষজ্ঞরা বলেন, যখন বিশ্বের অন্য দেশগুলো লেজার, ড্রোন, মিসাইল নিয়ে ব্যস্ত, তখন ভারত ভবিষ্যতের সেই যুদ্ধের জন্য তৈরি হচ্ছিল, যেখানে একটা গুলিও ছোড়া হবে না, কিন্তু শত্রুর সব সিস্টেম অচল হয়ে যাবে। তথ্যসূত্র অনুযায়ী কালিয়ের উন্নয়নের সময় এর বিভিন্ন সংস্করণ তৈরি হয়। কালি 80, কালি 200, কালি 1000 এবং কালি 5000। এই সংখ্যাগুলো নির্দেশ করে এর অ্যাম্পিয়ার আউটপুট ক্ষমতা, অর্থাৎ কতটা শক্তিশালী ইলেকট্রন বিম ছুটতে পারে। কালি 5000 হলো এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ভার্সন, যেটা প্রতি সেকেন্ডে 100 কোটির বেশি ইলেকট্রন ছুটতে পারে। এমন ক্ষমতা যা এক মুহূর্তে একটি যুদ্ধবিমান বা মিসাইলের ইলেকট্রনিক সিস্টেম গলিয়ে দিতে পারে মাঝ আকাশেই। এবারে চলুন জেনে নিই কালি কিভাবে কাজ করে। কালি একটি অত্যাধুনিক পালস পাওয়ার সিস্টেম, যা ভারত গোপনে বিকাশ করছে। এটি একটি লাইনার ইলেকট্রন অ্যাক্সেলারেটর, যা মাত্র ন্যানো সেকেন্ডের মধ্যে হাজার হাজার অ্যাম্পিয়ারের ইলেকট্রন বিম তৈরি করে এবং যা লক্ষ্যবস্তুর দিকে ছুড়ে দেওয়া হয়। এই ইলেকট্রন প্রবাহ ইলেকট্রোম্যাগনেটিক পালস সৃষ্টি করে, যা শত্রুর ইলেকট্রনিক যন্ত্র যেমন কমিউনিকেশন সিস্টেম, সেন্সার, মিসাইল নিয়ন্ত্রণ ধ্বংস করে দেয়। কিলো 5000 সংস্করণ 5000 অ্যাম্পিয়ারের কারেন্ট উৎপন্ন করতে সক্ষম এবং এর শক্তি 300 মেগাটন ভোল্ট পর্যন্ত পৌঁছতে পারে, যা বিশ্বের অন্যতম শক্তিশালী লেজার ও ইলেকট্রন তরঙ্গ প্রযুক্তির মধ্যে একটি। একটি ইএমপি তরঙ্গ 10 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করতে পারে, নির্ভর করে এর ব্যবহার বিধি ও পরিবেশের উপর। ধরুন চীন ভারতের উপর গুপ্তচর বৃত্তি চালাতে
মহাকাশে পাঠানো একটি অত্যাধুনিক স্পাই স্যাটেলাইট ব্যবহার করছে। কালি যদি তার দিকে একটি ইএমপি তরঙ্গ পাঠায়, স্যাটেলাইটটির অনবোর্ড কম্পিউটার, ক্যামেরা, সেন্সার, ডেটা ট্রান্সমিশন সিস্টেম সব কিছু 1 সেকেন্ডের মধ্যে বিকল হয়ে যাবে। স্যাটেলাইটটি হয়তো কক্ষপথে থাকবে, কিন্তু তা আর কোনো তথ্য পাঠাতে পারবে না, হয়ে যাবে এক অন্ধ নির্বাক লোহালক্করের টুকরো। আরেকটি উদাহরণ, যদি পাকিস্তান হঠাৎ ভারতের দিকে একটি অত্যাধুনিক ক্রুজ মিসাইল ছোড়ে, এটি সুপারসনিক গতিতে ভারতের দিকে এগোচ্ছে, তবে সীমান্তের কাছাকাছি পৌঁছতেই মাটিতে বসানো কালি এক মুহূর্তে একটি ইলেকট্রন বিম ছুড়ে দেয় এবং ইএমপি আঘাত হানার সাথে সাথে মিসাইলটির ন্যাভিগেশন সিস্টেম, জিপিএস, ফ্লাইট কন্ট্রোল ইউনিট সম্পূর্ণভাবে বিকল হয়ে যাবে, অথবা বিকল হয়ে মধ্য আকাশে ফেটে পড়বে, অথবা কোথাও পড়ে গিয়ে বিস্ফোরণহীনভাবে ধ্বংস হয়ে যাবে। কোনো গোলাগুলি ছুটতে হয়নি, কোনো শব্দ হয়নি, শুধুমাত্র নিঃশব্দ প্রযুক্তির মাধ্যমে শত্রুর আক্রমণ প্রতিহত। এছাড়া ধরুন শত্রু দেশের 10টি ড্রোন একসঙ্গে ভারতের সীমান্তে প্রবেশ করে। প্রতিটি ড্রোনে রয়েছে ক্যামেরা, সেন্সার, লেজার টার্গেটিং সিস্টেম। কালি যদি তাদের লক্ষ্য করে ইএমপি পাঠায়, সমস্ত ড্রোনের প্রসেসর, ট্রান্সমিটার 1 সেকেন্ডের মধ্যে বিকল হয়ে যাবে এবং তারা একে একে মাটিতে পড়ে যাবে, যেন অদৃশ্য শক্তি তাদের আকাশ থেকে নামিয়ে আনছে। কালিয়ের ক্ষমতা এমন এক বিপ্লবিক প্রযুক্তি যা একটি সম্পূর্ণ নতুন যুদ্ধের পরিভাষা তৈরি করছে, যেখানে গুলি বা বিস্ফোরণের কোনো প্রয়োজন নেই। এটি ভারতের আত্মরক্ষা, সামরিক আধিপত্যের এক নিঃশব্দ শক্তি যা শত্রু কখনো বুঝতে পারবে না, আর সেই শক্তি ভারত গোপনে প্রস্তুত করছে। এবার জানব অস্ত্র হিসেবে কালির ব্যবহার কিভাবে হয়। এটা কি সত্যি কোথাও মোতায়েন হয়েছে? ভারত সরকার কালিকে কখনোই আনুষ্ঠানিকভাবে অস্ত্র হিসেবে ঘোষণা করেনি। কোনো প্রতিরক্ষা রিপোর্ট, সংসদীয় বিবৃতি বা সেনাবাহিনীর মুখপাত্র সরাসরি এই প্রযুক্তির অস্ত্রায়ন নিয়ে মন্তব্য করেনি। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা এবং সেনা সূত্রে উঠে আসা তথ্যে এমন অনেক ঘটনার উল্লেখ রয়েছে যেগুলো কেবল কালির মতো কোনো ইলেকট্রোম্যাগনেটিক বা ডাইরেক্ট এনার্জি অস্ত্র দিয়েই ব্যাখ্যা করা সম্ভব। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর কাছে কালিয়ের মোবাইল ভার্সন থাকার গুজব জোরালো। জানা যায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কালি ইউনিটকে বিশেষভাবে ট্রাকে মাউন্ট করে সীমান্ত অঞ্চলে মোতায়েন করার প্রযুক্তি ইতিমধ্যেই ভারতের হাতে রয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট অঞ্চল থেকে দূরবর্তী লক্ষ্যবস্তুতে ইএমপি আঘাত হানা সম্ভব। এই বিষয়ে কয়েকটি ঘটনার কথা বলি, তাহলে আপনার কাছে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। সন্দেহজনক ঘটনাগুলির তালিকা এবং পরিসংখ্যানটা একবার দেখুন। 2017 সাল, রাজস্থান সীমান্ত। পাকিস্তানের একটি CH-3 নজরদারি ড্রোন ভারতের বায়ুসীমায় ঢোকার মাত্র 8 সেকেন্ডের মধ্যে তার সমস্ত সেন্সার এবং কন্ট্রোল সিস্টেম বিকল হয়ে পড়ে। কোনো গুলি বা ইন্টারসেপ্টর ব্যবহার হয়নি। সেনাবাহিনী পরে জানায় এটি সিস্টেমিক ফেলিওর ছিল। 2019 সালে বালাকোট এয়ার স্ট্রাইক। ভারতীয় মিরাজ 2000 যুদ্ধবিমানগুলো পাকিস্তানে ঢুকে সরাসরি টার্গেট আঘাত করে, অথচ তখনকার পাকিস্তানি র্যাডার সিস্টেম বা F-16 বিমান তাদের প্রতিহত করতে পারেনি। মার্কিন সামরিক বিশ্লেষক টমাস বার্জার তার একটি রিপোর্টে লেখেন, দেয়ার আর এলিমেন্টস অফ আনএক্সপ্লেইনড র্যাডার ডিস্ট্রাকশন লাইকলি কজড বাই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক হস্তক্ষেপের কারণে সম্ভবত র্যাডারে অব্যক্ত বিঘ্নের কিছু উপাদান ছিল। 2021 লাদাখ সীমান্ত। চীনের একটি ইউএভি, ধারণা করা হয় CH-4, ভারতের গালওয়ান অঞ্চলের উপর দিয়ে নজরদারি চালাচ্ছিল। হঠাৎই ইউএভিটির কন্ট্রোল সিস্টেম বিকল হয়ে পড়ে এবং এটি সোজা গিয়ে কারাকোরাম পাহাড়ে বিধ্বস্ত হয়। PLA পরে জানায় এটি ছিল আনএক্সপেক্টেড সিগন্যাল লস ডিউ টু এক্সটার্নাল ইন্টারফারেন্স। 2023 অরুণাচল সীমান্ত। ভারতীয় সেনার কাছে রিপোর্ট আসে চীনের সেনাবাহিনী তাদের বৈডু স্যাটেলাইট গাইডেড সিস্টেমের মধ্যে 13 মিনিটের একটি ব্ল্যাক আউট পেয়েছিল। সেই সময় ওই অঞ্চলে ভারতীয় বাহিনী মোতায়েন ছিল। সন্দেহ করা হয় ভারতের মোবাইল ইএমপি ইউনিটকে। বন্ধুরা, এই সব ঘটনা সরাসরি কালি ব্যবহার প্রমাণ করে না, কিন্তু ঘটনাগুলোর টাইমিং, প্রযুক্তিগত ফলাফল এবং শত্রুপক্ষের বিভ্রান্তি দেখে প্রতিরক্ষা বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করেন ভারতের কাছে এখন এমন এক অদৃশ্য অস্ত্র আছে
যা চোখে দেখা যায় না, কিন্তু ফলাফল ভয়ানক। এমনকি আন্তর্জাতিক জার্নাল ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজি এশিয়া তাদের 24-এর রিপোর্টে উল্লেখ করেছে, ইন্ডিয়া ইজ অ্যামং দ্য ফিউ নেশন টু হ্যাভ টেস্টেড মোবাইল ইলেকট্রোম্যাগনেটিক ডিস্ট্রাকশন প্ল্যাটফর্মস ইন ব্যাটেলফিল্ড কন্ডিশন। অর্থাৎ যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিতে মোবাইল ইলেকট্রোম্যাগনেটিক ডিস্ট্রাকশন প্ল্যাটফর্ম পরীক্ষা করা কয়েকটি দেশের মধ্যে ভারত অন্যতম, যদিও আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করা হয়নি। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, সরকার হয়তো মুখ খুলবে না, কিন্তু ঘটনা কি নিজেরাই কথা বলে না? যখন শত্রুর ড্রোন নিজে থেকেই পড়ে যাচ্ছে, স্যাটেলাইট হঠাৎ করে অন্ধ হয়ে যাচ্ছে, আর যুদ্ধ বিমান বাধাহীনভাবে ঢুকে যাচ্ছে, তখন বুঝতে অসুবিধা হয় না আকাশে কোনো অদৃশ্য ঢাল কাজ করছে। এবং অনেকেই বলছেন সেই ঢালটির নামই কালী। বন্ধুরা, এবারে জানবো ভারতের লেজার অস্ত্র কর্মসূচি, আলো দিয়েই ধ্বংস। যখন আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন, হাইপারসনিক মিসাইল এবং স্টেলথ প্রযুক্তির দাপট বাড়ছে, তখন ভারতের উত্তর হচ্ছে আলো। ঠিক সেই আলো যা শব্দের থেকেও দ্রুত ছুটে গিয়ে শত্রুকে নিঃশব্দে গলিয়ে দিতে পারে। ভারতের লেজার অস্ত্র কর্মসূচি তথা ডাইরেক্টেড এনার্জি ওয়েপেন এখন দ্রুত গতিতে এগোচ্ছে। 2023 সালে কর্ণাটকের চিত্রদুর্গা ডিআরডিও টেস্ট রেঞ্জে ভারত সফলভাবে পরীক্ষা করে 1 কিলোওয়াট ক্ষমতার একটি লেজার অস্ত্র, যা 950 মিটার দূরে থাকা একটি ড্রোনকে মাত্র 10 সেকেন্ডেই গলিয়ে দেয়। কোনো শব্দ নেই, কোনো ধোঁয়া নেই, কেবল একটুখানি আলো, আর তাতেই নিঃশব্দ ধ্বংস। এই অস্ত্রগুলির বিশেষত্ব হলো এগুলি আলোর গতিতে আঘাত হানে। শত্রু যখন ভাবছে যে আঘাত করবে, তখন ভারত ইতিমধ্যেই তাকে নিষ্ক্রিয় করে ফেলছে। ডিআরডিও ভবিষ্যতে 20 থেকে 50 কিলোওয়াট পর্যন্ত লেজার অস্ত্র তৈরি করার পরিকল্পনা নিয়েছে, যা মোবাইল প্ল্যাটফর্ম বসিয়ে সীমান্তে মোতায়েন করা যাবে এবং পরবর্তীতে যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমানে ইনস্টল করা হবে। এই অস্ত্রের একাধিক সুবিধা রয়েছে। এগুলি র্যাডারে ধরা পড়ে না, বারবার ব্যবহারযোগ্য, গোলা বারুদের কোনো খরচ নেই এবং অতি দ্রুত প্রতিক্রিয়া দিতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি ভারতের জন্য একটি গেম চেঞ্জার হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন ড্রোন ও ক্ষুদ্র ইউএভি হামলা প্রতিহত করতে তাৎক্ষণিক ব্যবস্থা প্রয়োজন হয়। বিশ্বের অন্যান্য শক্তিধর রাষ্ট্র যেমন আমেরিকা, চীন ও রাশিয়া যখন লেজার অস্ত্রে কোটি কোটি ডলার বিনিয়োগ করছে, ভারতও তখন নিজের ইন্ডিজিনাস প্রযুক্তির মাধ্যমে এই দৌড়ে দ্রুত এগিয়ে চলছে। আজকের যুদ্ধ শুধু গোলা বারুদ দিয়ে হয় না, হয় তথ্য দিয়ে, প্রযুক্তি দিয়ে, আর এখন থেকে হবে আলো দিয়ে। ভারতের এই অস্ত্র হতে চলেছে অগ্নি উইথাউট ফ্লেমস, এমন এক আগুন যা আলো দিয়ে শত্রুকে নিঃশব্দে ভস্ম করে দিতে পারে। এই হলো ভবিষ্যতের ভারতীয় যুদ্ধ শক্তির আসল পরিচয়। ধ্বংস করো নিখুঁতভাবে, নিঃশব্দে, গর্বের সাথে। বন্ধুরা, এবারে জানবো কালী বনাম লেজার, পার্থক্য ও যৌথ ব্যবহারের বিপ্লব। ভারতের দুই গোপন শক্তি কালী ও লেজার অস্ত্র, যাদের কাজের ধরন আলাদা হলেও একসঙ্গে ব্যবহারে তারা হয়ে উঠতে পারে দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যূহ। কালী ব্যবহার করে ইলেকট্রোম্যাগনেটিক পালস, যা শত্রু ড্রোন, স্যাটেলাইট বা মিসাইলের ইলেকট্রনিক্স এক ঝটকায় বিকল করে দেয়। অন্যদিকে লেজার অস্ত্র হলো আলো ও তাপ দিয়ে সেই অচল যন্ত্রকে গলিয়ে ধ্বংস করে। কালী চোখ বন্ধ করে দেয় আর লেজার অস্ত্র গলিয়ে দেয়। একে বলা যেতে পারে অদৃশ্য যুদ্ধের যুগলবন্দি। যদি এই দুই প্রযুক্তি একত্রে মোতায়েন করা যায়, তবে ভারত গড়ে তুলতে পারে এক মাল্টি লেয়ার্ড শিল্ড, যা আকাশ, মহাকাশ, এমনকি সমুদ্রপথ থেকে আসা যে কোনো হুমকিকে আগে থামাবে, তারপর ধ্বংস করবে। এই কৌশল শুধু প্রতিরক্ষা নয়, এটা ভারতীয় সেনার ভবিষ্যৎ আক্রমণ দর্শন, নিঃশব্দ, নিখুঁত ও নির্ভুল। বন্ধুরা, এবারে জানবো বিশ্বের তুলনায় ভারতের অবস্থান, গোপনে এগিয়ে চলা। চীন ঘোষণা করেছে তারা 2027 সালের মধ্যে মহাকাশে লেজার প্রতিরক্ষা মোতায়েন করবে। আমেরিকার বোয়িং ও লকহিড মার্টিন ইতিমধ্যেই ড্রোন বিধ্বংসী লেজার বানিয়েছে, কিন্তু ভারত তার গোপন গবেষণা ধীর গতিতে নিশ্চিতভাবে অগ্রগতির দিকে এগিয়ে চলেছে। কালী, যা এখনো পর্যন্ত পৃথিবীর কোনো দেশ প্রকাশ্যে তৈরি করতে পারেনি, ভারতের অদম্য প্রযুক্তি ও আত্মনির্ভরতার প্রতীক। এটি শুধুমাত্র একটি প্রযুক্তি নয়,
এটি ভারতের অদেখা শক্তির এক নিদর্শন। ভারতের গোপন গবেষণাগারে বিশ্বের সেরা বিজ্ঞানীরা যেভাবে এই প্রকল্পে কাজ করছেন তা প্রমাণ করে আমরা কোথাও পিছিয়ে নেই। বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি সঞ্চয় প্রযুক্তির মধ্যে কালি একটি অন্যতম। মাত্র কয়েক সেকেন্ডে 1 কোটি অ্যাম্পিয়ার শক্তি উৎপাদন করে, যা যে কোনো আক্রমণকে নস্যাৎ করতে পারে। যদি একদিন মহাকাশ যুদ্ধ হয়, কে জানে ভারতের কালি হয়তো একাই গেম প্ল্যান বদলে দেবে এবং বিশ্বের সমস্ত শক্তিকে চমকে দেবে। কালি এবং লেজার অস্ত্র মিলিয়ে ভারত তৈরি করছে এমন এক অদৃশ্য ফোর্স যার অস্তিত্ব বোঝা যায় শুধুই শত্রুর পরাজয়ে। যদি একদিন কোনো যুদ্ধ হয় আর শত্রুর ড্রোন, মিসাইল, স্যাটেলাইট সব হঠাৎ বন্ধ হয়ে যায়, কোনো শব্দ, কোনো ধোঁয়া না থাকলেও, তখন বুঝবেন কালি কাজ করছে। তখন বুঝবেন ভারত চুপচাপ বসে নেই, ভারত প্রস্তুত, ভারত আত্মরক্ষার অপ্রতিরোধ্য। এই পৃথিবী কখনো এমন যুদ্ধ দেখেনি যেখানে শত্রু অন্ধকারে হারিয়ে যাবে, নিজের অস্তিত্ব ভুলে যাবে। আপনি কি চান ভারত হোক সেই শক্তি যে কোনো আক্রমণকে এক মুহূর্তে নিশ্চিহ্ন করে দিতে পারে? আপনি কি চান ভারত হোক বৈজ্ঞানিক প্রতিরক্ষার বিশ্ব নেতা যাকে পৃথিবী ভয় পাবে? বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।